নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো কাঁচকলার থোড় ভর্তা বা বাটা। চলুন কিভাবে করতে হয় দেখিনি। কলার থোড় ভর্তা করতে গেলে লাগবে কলার থোড়। এই যে আমি এরকমভাবে ছোট ছোট কলার থোড়ের পিস নিয়েছি। এটা এখান থেকে এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এরকম করে নিয়েছি। তারপর আবার এখানে একটা পাতলা লেয়ার আছে, ওইটাকেও কেটে এবার এরকম গোল গোল করে আঁশ ছাড়িয়ে পিসগুলো নিয়ে নিয়েছি। ওইটাকে বাটার সুবিধার্থে আমি এরকম ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। জলে না রাখলে এটা কালো 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 হয়ে যায়, সেই জন্য জলে ভিজিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ থোড়টাকে নিয়ে এরকম কুচি কুচি করে কেটে আঁশ ছাড়িয়ে জলে ভিজিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। আমি এরকম 2 পিস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন, যার যেরকম লাগবে ওরকম নেবেন। আমি এবার নুন হলুদ দিয়ে এটা ভাপাতে নিয়ে যাচ্ছি, ভাপিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি থোড়টা ভাপিয়ে নিচ্ছি। সামান্য দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। বেশি সিদ্ধ করব না, কিছুটা ভাপিয়ে নিচ্ছি, কারণ না হলে ভাপিয়ে নিলে কষ্ট আর থাকে না। কিছুটা হতে দিলাম। ঠোঁটগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সবগুলো থোড় সেকে তুলে নিলাম। এবার একটু ঠান্ডা হতে দেব। এদিকে কলার থোড়গুলো ঠান্ডা হতে দিয়েছি। এবার আমি একটা মিহি পেস্ট করে নেব। এখানে কালো সর্ষে 1 চামচ আর হলুদ সর্ষে 2 চামচ নিয়েছি। এই চামচটা দিয়ে 2 চামচ কালো সর্ষে এবং 1 চামচ হলুদ সর্ষে নিয়েছি। এইগুলো এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। প্রথমে সাদা সর্ষে আর কালো সর্ষেটা দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। মিক্সির মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষেগুলো দিয়ে দিলাম, আর দিলাম কিছু বাদামকে নিয়ে আমি শুকনো খোলায় ভেজে তেলে খোসা ছাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি বাদামগুলো। প্রথমে একটু শুকনোভাবেই গ্রাইন্ড করে নেব। প্রথমে সাদা সর্ষে কালো সর্ষে আর বাদামটা গুঁড়ো করে নিলাম শুকনোভাবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু জল। এবার পেস্ট করে নিচ্ছি। সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর থোড় যে ভাপিয়ে রেখেছিলাম থোড়টাও পেস্ট করে নিয়েছি। এটা আর আপনাদের আলাদাভাবে দেখাইনি। এখন ফোড়নের জন্য নিয়েছি 2 শুকনো লঙ্কাকে ভেঙে আর একটু কালো জিরে। এখন রান্নাটা শুরু করব। কড়াই বসিয়েছি, কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষে তেল দিয়ে করছি। এই কাঁচকলার থোড় শরীরের পক্ষে অনেক উপকারী। আমি এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এই যে 2 শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি আর কালো জিরে।
শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা পেস্টটা আমি কিছুটা শুকনো শুকনো করেই বেটেছি। এবার ভালোভাবে শুকিয়ে নেব। পেস্টটা আমি শুকনো শুকনো করেই মিক্সিতে বেটেছি, এখন শুকিয়ে নিচ্ছি। কলার থোড় অনেকটা শুকিয়ে এনেছি, এবার দিয়ে দেব বাদাম আর সর্ষে বাটাটা। বেশ ঘন হয়েছে তো সেই জন্য করতে চাইছে না। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালোভাবে নেড়ে দেব। গরম ভাতের সঙ্গে করে খাবেন, বেশ ভালো লাগবে। আর ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। নেড়ে নেড়ে অনেকটা শুকিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। আর দুটো কাঁচা পাকা লঙ্কা। কাঁচকলার থোড়টা প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা সর্ষের তেল, নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল, এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। কাঁচকলার থোড়ের রেসিপিটা একদম হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে, একবার গরম ভাতের সঙ্গে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল, এই কাঁচা সর্ষের তেলের গন্ধ খুবই ভালো লাগবে। আপনারা তো কাঁচকলার থোড়, ঘন্ট বা অন্যান্য বিভিন্ন আমিষ নিরামিষ রেসিপি খেয়েছেন, একবার কাঁচকলার থোড় ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন কীরকম লাগে। আশা করি নিরাশ হবেন না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।